পহেলা বৈশাখ শুধু নতুন বছরের প্রথম দিন এরকম কিন্তু নয়। বরাবরই পহেলা বৈশাখ উপলক্ষে নানা রকম আয়োজন কিন্তু থাকে এবং বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেটি রয়েছে সহকর্মী আকাশ জানাচ্ছিলেন সেটি কিন্তু সকাল ৯টার সময় চারুকলা অনুষদ থেকে শুরু হবে এবং চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে সেই বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রা সেটি শাহবাগ মোড় হয়ে ঘুরে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর এইভাবে এই রাস্তাটি দিয়ে আবার চারুকলা অনুষদের সামনে গিয়ে কিন্তু শেষ হবে। এবং আমি শহীদ মিনারের যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমি দেখছি যে এখান থেকে মানুষ কিন্তু নানা রঙের রঙিন পোশাক পরে তারা কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে চারুকলা অনুষদের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে এই যখন আনন্দ শোভাযাত্রাটি যখন চলবে তখন নির্দিষ্ট দুটি পয়েন্ট দিয়ে, অর্থাৎ একটি হচ্ছে পলাশী এবং আরেকটি নীলক্ষেত মোড়, এই দুটি নির্দিষ্ট পয়েন্ট দিয়ে চারুকলা অনুষদের দিকে যাওয়া যাবে এবং অন্যান্য রাস্তাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু বন্ধ করা থাকবে, সেটি কিন্তু আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবার যে আনন্দ শোভাযাত্রা সেটির কিন্তু প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসানে। এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু এইবারের আনন্দ শোভাযাত্রাটি হবে এবং শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না এরকম কিন্তু নির্দেশনা আগাই কিন্তু দেওয়া হয়েছে। এবং এবারের শোভাযাত্রায় মোট ২১টি মোটিভ থাকছে। সেই ২১টি মোটিভের মধ্যে ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট আকারের মোটিভগুলো থাকবে। সেই মোটিভের মাধ্যমে কিন্তু বাংলার লোকজ সংস্কৃতি যেরকম তুলে ধরা হবে সেরকম অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের নানা বিষয়ও কিন্তু এই সব মোটিভের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। শান্তা, শেষের ধন্যবাদ আপনাকে। স্বপ্নিল শাহরিয়ার শিশির যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। রাজশাহীতে সকাল থেকেই চলছে বর্ষবরণের আয়োজন। আজকে নানান জায়গাতে আসলে বর্ষবরণের যে আয়োজন সেটি কিন্তু একেবারে ভোরবেলা থেকে শুরু হয়েছে। আমরা এখন রয়েছি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। এখানে যে রবীন্দ্র নজরুল মঞ্চ, সেই রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ তারা কিন্তু এই আয়োজনটি শুরু করেছে সকাল 6:30 থেকে। এবং আমরা দেখেছি রবীন্দ্র, নজরুল, তারপরে লালন গীতি সব মিলিয়ে আসলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটিতে এবং এটি চলবে বেলা 10টা পর্যন্ত। শুধু এখানটি নয়, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আরেকটি আয়োজন চলছে শিশু একাডেমিতে। সেখানে সকাল 7:30টায় সিএনবি মোড় এলাকা থেকে, সিএনবি মোড় থেকে তারা কিন্তু একটি শোভাযাত্রা বের করে এবং শোভাযাত্রাটিতে আমরা দেখেছি গরুর গাড়ি, তারপরে সেখানে কিন্তু ঘোড়া সহ বিভিন্ন বাঙালি অনুষঙ্গ সেখানে ছিল। এখন যে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজন চলছে আমরা একটু গানটা শুনি সেটা। শুধু রাজশাহীর নগরীতেই নয়, সবচেয়ে বড় আয়োজন যেটি সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে সকাল 10টায়। চারুকলার আয়োজনে সেখানে আনন্দ যে শোভাযাত্রা সেটি কিন্তু বেশ অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হবে। ফলে ছোট ছোট যে জায়গাগুলোতেও আয়োজন হচ্ছে নববর্ষে সব জায়গাতেই মানুষের কিন্তু উপচে পড়া ভিড় এবং সবাই অনেক সাজগোজ করে রঙিন হয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমরা আগামী সময়ে আসলে জানাতে পারবো যে আরো বেশ যে জায়গাগুলোতে আরো সাড়ম্বরে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাগুলো
কেন্দ্রগুলো থেকে আপনাদের সরাসরি সেই খবর জানাবো। শান্তা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা শাহির আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, রাজশাহী চিত্র দেখাচ্ছিলেন। আমরা চলে যেতে চাই সিলেটে। সিলেটে রয়েছেন আজহারউদ্দিন শিমুল, তার কাছে জানতে চাইবো। শিমুল, সিলেটে বর্ষবরণের চিত্র কেমন দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। শান্তা, সিলেটে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল 7টায় আমরা আপনাদের দেখিয়েছি যে শ্রুতি নামে একটি সংগঠনের আয়োজনে কিন্তু সকালে সিলেটে অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে নগরীর সার্কিট হাউসে। এখানে জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়েছে। এখন পয়লা বৈশাখের গান পরিবেশন হচ্ছে। আমরা একটু আপনাদের শোনানোর চেষ্টা করছি পয়লা বৈশাখের গানটি। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। শুনছিলেন এসো হে বৈশাখ এসো এসো গানটি। এবং সিলেট জেলা প্রশাসন কিছুক্ষণ পরে কিন্তু এখানে র্যালি শুরু করবে এবং র্যালিটি নগরীর ব্লুবার্ড স্কুলে গিয়ে শেষ হবে। আমরা র্যালিটি আসলে ফলো করার চেষ্টা করব। তো সিলেটের সারাদিনই নানা আয়োজন রয়েছে। আমরা প্রতিটি বুলেটিনে আসলে সিলেটের আয়োজনগুলো দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের 1989 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আয়োজনে নববর্ষের যে শোভাযাত্রা বের হয়, 2025 সালে এসে এই শোভাযাত্রা যেন ভিন্ন মাত্রা পেয়েছে। এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন আমরা আসলে এখন অপেক্ষা করছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই যে সময়সূচি ঘোষণা করা হয়েছে সকাল 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নববর্ষ আনন্দ শোভাযাত্রা শুরু হবে। এবং এই শোভাযাত্রায় আমরা দেখছি যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ প্রতিনিধিরা তারা যুক্ত হয়েছেন এবং যারা বহু বছর ধরে এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রায় আসেন, তাদের কাছে এবছরের আনন্দ শোভাযাত্রাটা অনেকটা ভিন্ন। তারা বলছেন সব শ্রেণী পেশার মানুষ, প্রায় 28টি বাংলাদেশের যে জাতিগোষ্ঠী রয়েছে সেই জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং ঘোড়া রয়েছে। আমরা ফ্যাসিস্টের মুখাকৃতি দেখছি, পাশাপাশি নানা ধরনের আয়োজন কিন্তু এখানে রয়েছে। নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন সম্প্রদায়, যে আমাদের আদিবাসী বা উপজাতি সম্প্রদায় যারা, তারা কিন্তু তাদের যে নানা ধরনের তাদের যে নিদর্শন, সেই নিদর্শন নিয়ে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের এমন উপস্থিতি কিন্তু এর আগে কখনো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে দেখিনি। এবং সবাই বলছেন যে নতুন সময়, মুক্ত সময়, যেই নববর্ষের আয়োজন, সেই আয়োজন আনন্দমুখর হচ্ছে এবং আনন্দমুখর হবে। যদিও গত 2 দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল চারুকলা অনুষদে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যে কয়েকটি মোটিভ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মোটিভ কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে এবং সেই মোটিভ সহ কিন্তু আজকে এই নববর্ষের আনন্দ শোভাযাত্রা এখান থেকে বের হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্ত্বাবধানে কিন্তু এই আনন্দ শোভাযাত্রাটি হচ্ছে এবং আমরা দেখছি যে একদম আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারদিক থেকে ঘিরে রেখেছে নিরাপত্তার জন্য। তার সামনে কিন্তু আমরা সাঁওতাল, গারো সহ বিভিন্ন নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা কিন্তু সেরেছে এবং সবার কাছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে, বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের কাছে নববর্ষের এই আয়োজন যে ভিন্ন একটি মাত্রা, তাদের কাছে যে ভিন্ন একটি আবেগের, তা কিন্তু আবার নতুন করে নতুন এই সময় 2025 সালে এসে বাংলা নববর্ষ 1432,
এই বছরের বৈশাখের প্রথম দিনে এসে আবার নতুন করে দেখা দিল। আমরা দেখছি যে ঘোড়ার আয়োজনও কিন্তু রয়েছে। অতীতে কিন্তু আমরা বর্ষবরণের এই আয়োজনে ঘোড়ার কোনো উপস্থিতি দেখিনি। তো আজকে আমরা ঘোড়ার গাড়ি দেখেছিলাম বর্ষবরণের অনুষ্ঠানে, এখানে আমরা ঘোড়া দেখছি। এই ঘোড়াটি আসলে একদম অগ্রভাগে থাকবে ঘোড়ার এই আয়োজন। ঘোড়ার বহর নিয়ে নববর্ষ আনন্দ শোভাযাত্রা এখান থেকে বের হবে এবং এই আনন্দ শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয়ে শাহবাগ থেকে ঘুরে ইউটার্ন নিয়ে টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর দিয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে টিএসসি হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এসে শেষ হবে। তো সব মিলে এখানকার চিত্র হচ্ছে এমন, খুবই আনন্দমুখর একটি উৎসব মুখর পরিবেশ। পুরো উৎসবের চিত্র যদি আমি একটু ব্যাখ্যা করি, আসলে আগের যে উৎসব চিত্র ছিল ধারণা করা হতো যে নির্দিষ্ট মতের নির্দিষ্ট পথের মানুষের উৎসব, কিন্তু এখানে যারা আসছেন তারা সবাই বলছেন যে এবারের যে উৎসবের পরিবেশ সেই পরিবেশ খুবই আনন্দময় এবং তারা চাচ্ছেন যে এমন সবার সম্মিলনের সবার একত্রের যে বাংলাদেশ, এই বাংলাদেশ আগামীতেও অটুট থাকবে। আমরা সেই প্রত্যাশা রাখি। শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চারুকলা অনুষদের সামনে থেকে, যেখান থেকে আসলে আজকের আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। এবার আমরা টিএসসিতে চলে যেতে চাই, সেখানে রমিজ হোসাইন রয়েছেন। রমিজ, যেমনটা শুনছিলাম শফিকের কাছ থেকে যে এই যাত্রাটি আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে গিয়ে শাহবাগ হয়ে তারপর টিএসসিতে ঘুরে আসবে, তো যাত্রাপথের মাঝখানে আপনি রয়েছেন। এই জায়গার অবস্থানটির থেকে আপনি জানাবেন যে সেখানে কি চিত্র দেখছেন, মানুষজনের ভিড় কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু বেশ তৎপর রয়েছে, কারণ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু এই যেই শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রা শুরু হবে বাঙালির প্রাণের উৎসব যেটিকে কেন্দ্র করে, তো এই আমি যে টিএসসি মোড়টিতে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু আমরা দেখেছি বেশ কিছুক্ষণ আগে যে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী যে জাতিসত্তার সদস্যরা এই যেই আনন্দ শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করবেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এর মধ্যে এসে গেছেন। তারা তাদের যে বর্ণিল সাজ, তাদের যেই আদিবাসী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তাদের যে বর্ণিল সাজ এবং তাদের যে সমস্ত আসবাবপত্র এবং তাদের সেই সময়কার যে সমস্ত হাতিয়ার দিয়ে তারা মৎস্য শিকার করতো এবং বিভিন্ন পশু পাখি শিকার করতো, এছাড়া তাদের যেই ঐতিহ্য এবং তাদের যে সংস্কৃতি সেই বিষয়গুলো তারা ধারণ করে তাদের সেই রঙিন পোশাক আশাক পরে তারা এরই মধ্যে আমরা দেখেছি যেই আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সেই র্যালিটির কাছে চলে গেছেন। এবং এছাড়া ঢাকার যে ঐতিহ্য আসলে বলা হতো একসময় যে রিক্সার শহর, সেখানে আমরা দেখেছি বেশ কিছু রিক্সা, প্রায় 20 থেকে 25টি রিক্সা যেগুলো বেশ বর্ণিল সাজে সাজানো হয়েছে, সেই রিক্সাগুলোকে এবং ঘোড়ার গাড়ি এর মধ্যে প্রস্তুত করা হয়েছে যেগুলো অনেক বেশ সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে এবং বিভিন্ন পশু পাখির যে অবয়বে যে ছোট ছোট ব্যানারগুলো আছে সেইগুলো দিয়ে সাজানো হয়েছে। সবকিছু মূলত একদমই প্রস্তুতি হয়ে গেছে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যেই যেই শোভাযাত্রাটি শুরু হবে। তো এরই মধ্যে রাজধানীবাসীও কিন্তু যেই তাদের বর্ষবরণকে নতুন বর্ষবরণ করে নিতে তারা এরই মধ্যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে চারুকলা অনুষদের সামনে থেকে যেই র্যালিটি অনুষ্ঠিত হবে সেই র্যালিটির অংশগ্রহণ করার উদ্দেশ্যে তারা এখানে চলে এসেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা সবাই এক হয়েছেন এই যে বাঙালির প্রাণের উৎসব সেই উৎসবে সামিল হওয়ার জন্য। এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। শান্তা। রমেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা চলে যেতে চাই শামীমা সুলতানার কাছে, সেখানে কি চলছে জানার জন্য। শামীমা, নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন কেমন দেখছেন আয়োজন? সকাল থেকে আমরা যেটি দেখছি শান্তা, সেটি হচ্ছে যে বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন বয়সের শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু আসলে খুব উৎসব ভাব নিয়ে, আপনি জানেন যে সবাই নববর্ষের সময় লাল সাদা পোশাক পরে, তো সেরকম পোশাক পরে কিন্তু নতুন পোশাক পরে সবাই আসছেন এবং চারুকলার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে ঠিক 9টা বাজে কিন্তু এই যে
আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং এবছরই কিন্তু এই যে নতুন নামে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু হচ্ছে গিয়ে এবার শুরু হচ্ছে অনেক বছর পরে। এর আগে আপনি জানেন যে মঙ্গল শোভাযাত্রা নামে ছিল, তো সেই নতুন নামে এটি বলা যায় যে দ্বিতীয় দফায় এই যে নাম পরিবর্তনের পরে এটা কিন্তু প্রথম আনন্দ শোভাযাত্রা। তো সেই ইয়াতে মানুষজন কিন্তু আর এবার কিন্তু একটি ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে প্রতি বছর কিন্তু এটি চারুকলা থেকে বের হয়ে শাহবাগ ঘুরে তারপর আবার চারুকলাতে ফিরে আসে। তো এবার কিন্তু পরিধিটা অনেক বেশি বাড়ানো হয়েছে। এবার কিন্তু চারুকলা থেকে বের হয়ে এটি শাহবাগ ঘুরে টিএসসি হয়ে তারপরে শহীদ মিনার, সায়েন্স অ্যানেক্স ভবন, দোয়েল চত্বর, বাংলা একাডেমি সেগুলো ঘুরে আবার টিএসসি হয়ে এটি চারুকলায় গিয়ে শেষ হবে। তো বুঝতেই পারছেন যে কলেবরটা কত বেশি বাড়ানো হয়েছে এবং মানুষজনও বেশ উৎসব মুখর। আর এবার কিন্তু অনেকগুলো মোটিভও করা হয়েছে নতুন করে, বিশেষ করে গাজীর পটের চিত্রটা এবার বেশ প্রাধান্য দেওয়া হয়েছে এবং বেহুলা, বনবিবি, গাজীর পটের যে বিভিন্ন চরিত্র আছে সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মোটিভগুলোতে। নববর্ষের শুভেচ্ছা। আসলে মাত্র একটি র্যালি বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেটি শেষ হলো জেলা প্রশাসনের আয়োজনে। আমরা সেখানে ছিলাম এবং সেখান থেকে এই শোভাযাত্রাটি যেখানে শেষ হয়েছে অর্থাৎ নওগাঁ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ, সেইখানে আমরা এসেছি এবং এইখানে মূলত জেলা প্রশাসনের আয়োজনে একটি মেলা লেগেছে, বলা চলে যে গ্রামীণ মেলা। নানান রকম গ্রামীণ যেই তৈজসপত্র আছে সেগুলো আসলে মূলত এখানে পাওয়া যাচ্ছে এবং এইখানে একটি এই বৈশাখ উপলক্ষে একটি আলোচনা হবার কথা রয়েছে। এই মুহূর্তে জেলা প্রশাসক তিনি এসেছেন, পুলিশ সুপার তিনি এসেছেন, সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিংবা সরকারি বেসরকারি নানান রকম প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এই জায়গায় এসেছে এবং তারা কিন্তু এখানে যে আলোচনা অনুষ্ঠান সেই আলোচনা অনুষ্ঠানে আসলে মূলত যোগ দেবেন। এবং আমরা এবারে যেটি লক্ষ্য করলাম যে অন্যান্য বছরগুলোতে ঠিক যেভাবে বৈশাখ পালন করা হয় তার চেয়ে খানিকটা এবারে রংঢং আমরা বেশি লক্ষ্য করেছি। মানুষজনের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটিও কিন্তু বেশ খানিকটা আমরা লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে আলোচনা অনুষ্ঠানের যে আয়োজন সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের লোকজন যে অংশগ্রহণ করেছেন তারা নানান রকম সাজসজ্জা নিয়ে, বিশেষ করে বলা চলে যে গ্রাম বাংলার যে চিরায়ত রূপ, নানান রকম কোদাল, লাঙ্গল কিংবা হাল চাষ করা নানান রকম যে যন্ত্রপাতি আছে, মাছ ধরার যে বলা হয় যে খোলই কিংবা হচ্ছে জাল, নেট, অন্যান্য যে তৈজসপত্র আছে সেগুলো নিয়ে কিন্তু তারা এই র্যালিতে আসলে অংশগ্রহণ করেছে। আমরা ছোট ছোট যেই বাচ্চা তাদেরও আসলে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি। নানান রকম সাজসজ্জায় তারা কিন্তু এখানে এসেছে। মূলত আজকের এই যে আয়োজন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেই আয়োজনটি মূলত এখানে গত কয়েকদিন ধরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি কিংবা গ্রাম বাংলার নানান রকম চিত্র অঙ্কনে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল সেই প্রতিযোগিতাগুলো যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের মধ্যে আসলে পুরস্কার বিতরণ করা হবে এবং এই বৈশাখের যে তাৎপর্য, গ্রাম বাংলায় বৈশাখের যে তাৎপর্য কিংবা বাঙালি জীবনে এই বৈশাখের যে তাৎপর্য সেসব বিষয় নিয়ে আসলে মূলত এখানে আলোচনা করা হবে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই মেলাকে ঘিরে সাধারণ মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি লোকজ মেলা, অর্থাৎ নানান রকম মাটির হাঁড়ি পাতিল বলেন কিংবা অন্যান্য যে তৈজসপত্র বলেন সেগুলো মূলত এখানে পাওয়া যাবে। পাশাপাশি নানান রকম পিঠাপুলির যে আয়োজন সেটিও কিন্তু এই মেলায় রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে আজকে দিনব্যাপী কিন্তু এই মেলার আয়োজন থাকবে এবং এই আলোচনা শেষ হওয়ার পরে এখানে মূলত নানান রকম যে নাচ গানের যে আয়োজন সেটি রাখা হয়েছে। স্থানীয় যারা শিল্পী আছে, নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি কিংবা অন্যান্য যারা প্রতিষ্ঠানের শিল্পীরা আছে স্থানীয়, তারা আসলে তাদের এখানে পারদর্শিতা এখানে প্রকাশ করবেন। মোটামুটি এরকমটা ছিল। এরপরের যে বর্ণাঢ্য যে আয়োজন সেই রংগুলো আপনাদেরকে জানাবো পরের যে সংবাদগুলোতে নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ। হারুন রশিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে সুলতান মাহমুদ কনিক রয়েছেন। কনিক, আপনি জানাবেন যে ময়মনসিংহের মানুষ কিভাবে পুরো নতুন বছরকে সবাই মিলে বরণ করে নিচ্ছে। শান্তা, সম্পূর্ণ উৎসব আনন্দের মধ্য দিয়ে সকাল থেকেই আজকের এই নববর্ষকে ময়মনসিংহের মানুষজন, সর্বশ্রেণী পেশার যে মানুষজন আছেন তারা বরণ করে নিচ্ছেন। জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে এসে পৌঁছেছে
ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের যে বৈশাখী মঞ্চ রয়েছে সেই বৈশাখী মঞ্চে, এবং সেখানে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সবাই একত্রে এসো হে বৈশাখ এই সরে সবাই প্রত্যেকে তারা এসেছেন আনন্দ বিভিন্ন প্লে কার্ড নিয়ে এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য যেগুলি বহন করে সেগুলি নিয়ে নানা রং বেরঙের পোশাক পরেছেন। আজকে সকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি সরকারি অনেক জায়গায় বাঙালি খাবারের যে আয়োজন সেই খাবারের আয়োজন করা হয়েছে। পান্তা ভাত সহ দেশি নানা ধরনের ভর্তা ভাজি সেগুলি দিয়ে আজকের এই খাবারের আয়োজন করা হয়েছে। এর বাহিরেও আজকে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখন পর্যন্ত এই যে আনন্দ শোভাযাত্রাটি এটি ময়মনসিংহ পার্কে এসে অবস্থান করছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আলোচনা সভা রয়েছে, দুপুরের সময় ঘুড়ি উড়ানো উৎসব রয়েছে, রশি টানাটানি খেলা রয়েছে। অর্থাৎ দেশীয় সংস্কৃতির নানা ধরনের উৎসব পার্বণের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটিকে নানানভাবে উদযাপন করছে সর্বশ্রেণীর পেশার মানুষ।